নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তারা ইসিতে স্মারকলিপিও প্রদান করতে চান। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে সমবেত হন দলগুলোর নেতাকর্মীরা। তারা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। বলেন, ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় যেতে চায়, যা রুখতে হবে। জানান, গত নির্বাচনগুলোতে সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। নির্বাচন কমিশনকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়াও তারা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানান। জামায়াতে ইসলামের প্রতিনিধিদের নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে। এছাড়াও দুপুর ৩টায় নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। যে অবস্থা হয়েছে, আপনার কিন্তু সেই একই অবস্থা হবে। নির্বাচন কমিশনে গলায় গামছা বেঁধেছিল, কোমরে রশি বেঁধেছিল। আপনারা এই সব পরিণতির জন্য প্রস্তুত থাকেন যদি আপনি সুন্দর সঠিক নির্বাচন দিতে না পারে। আমাদের দাবি, যেই দল যেখানেই যাক, যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে, তাহলে পরীক্ষা হবে কার কত জনপ্রিয়তা আছে। যে দলগুলোর নাম আপনি বললেন সেই দলগুলোই আসলে এখানে জমায়েত হয়েছে এবং এর পাশাপাশি জামায়াতে ইসলামীরও আসার কথা রয়েছে। জামায়াতে ইসলামী আগারগাঁওয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে তারা একটু সমাবেশ করছে। সমাবেশ শেষেই হয়তো তারা নির্বাচন কমিশনে আসবে বলে ধারণা করা হচ্ছে, কারণ তাদেরও আসলে এইখানে যে ইসলামী দলগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছে। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে তারা বারবারই যে বলছে যে নভেম্বরে তারা গণভোট চায়, এটির পেছনে যে কারণ সেটি হচ্ছে জাতীয় নির্বাচন যখন ফেব্রুয়ারি মাসে হবে, সেই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ যেদিন নির্বাচন হবে সেদিনই গণভোটের চিন্তা করছে নির্বাচন কমিশন এবং কিছু কিছু রাজনৈতিক দলও আসলে সেই দাবি জানিয়েছে। কিন্তু ইসলামী রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো আসলে বলছে সেদিন যদি গণভোট হয় তাহলে কোনো ধরনের সহিংসতা হলে সেই জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও আসলে বন্ধ হয়ে যাবে। সুতরাং গণভোটকে ওই নির্বাচনের সাথে একই দিনে করার কোনো অর্থ হয় না। তারা মনে করছেন গণভোট আসলে আগেই করা প্রয়োজন এবং ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলো যে যে বিষয় নিয়ে আসলে একমত পোষণ করেছে সেই বিষয়গুলো সাধারণ মানুষকে আসলে এর মধ্যেই বোঝাতে হবে এবং সেই ঐকমত্য কমিশনের বিষয়টি নিয়েই আসলে সকলে যেন গণভোট করে এবং সাধারণ মানুষ বুঝে যেন সেই ভোটটি দেয়, সে ব্যাপারেও আসলে নির্বাচন কমিশন যেন এগিয়ে আসে, সেটিও আসলে তাদের দাবি। এবং আরেকটা দাবি তারা আসলে বারবারই জানিয়ে আসছিল যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অর্থাৎ আনুপাতিক বা পিআর পদ্ধতিতে যে নির্বাচন সেটি আসলে তারা চান। সেই দাবিটির কথা তারা আবারও আসলে এখানে জানাচ্ছেন। সেই সঙ্গে যেভাবেই হোক নির্বাচন কমিশন যেন একটি সুষ্ঠু ভোট আয়োজন করে, সে বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সঙ্গে নিয়ে সেটি যেন তারা করে, সেই দাবিও আসলে তাদের রয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।